জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে এই বেডটাকে ক্লিন না করলে মনে হয় কি যে সারাদিনের কত কাজটাই না রয়ে গেল। আর এই বেডটা ক্লিন না দেখলেই মনে হয় যে সারাদিনের ক্লান্তি যাচ্ছেই না শরীর থেকে। এই বেডটা যখন ক্লিন হয় তখন মনে হয় যে না, এবার রুমটাও ক্লিন, এবার মাইন্ডটাও ফ্রেশ। তখন মনে হয় যে কোনো কাজের এনার্জি তুমি পেলে। হ্যালো, আমি সুচেতা। গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো তোমরা কেমন আছো তোমরা অবশ্যই জানি। তোমরা কে কে আমার মতন আছো এরকম সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডটা ক্লিন করে ঘরটা পরিষ্কার করে তারপরেই নিচেই যাও নিজের খাবার দাবার করতে। আমিও যেমন প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে বেডটা ক্লিন করে নিয়ে এই কর্নারটা আমি যতবার পরিষ্কার করি আমার ঘরে ততবার নোংরা হয়ে যায়। কেননা এই কর্নারে থাকে গামছা, তারপরে আমার ছেলের টাওয়াল, যেগুলো প্রতিদিন সব সময় আমার লাগে। এই জন্য এই যে জায়গাটা সেটা বারবার ঘাটা পড়ে। তো যাই হোক, তোমরা তো জানোই আমার একটা ছোটো বেবি আছে। তো ওই ছোটো বেবিটাকে নিয়ে সব সময় সব কাজ করা পসিবল হয় না, তাই ওকে এখন ধরে আছে আমার বর। আর আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়ে এবার যাবো আমি নিচেই গিয়ে ওগুলোর খাবার করব, আমিও খাবো, আমার বরকেও খাবার দেবো বলতেও আজকে সকালবেলা তেমন কিছু খাইনি, ও জাস্ট চা খেয়েছে। আর আমাদের আজকে লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল আমার বাপের বাড়িতে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি সকালবেলা তাড়াতাড়ি করে সমস্তটা রেডি হয়ে নিয়েছি। আর জানো তো, এই আমাদের বাড়িটা না রাস্তার সামনে হওয়ার জন্য প্রতিদিন এত পরিমাণে ধুলো হয় যে আমি পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাই। মানে সারাদিনে যে আমি কতবার এই জিনিসগুলো, এই যেই আমার ঘরের যে আলমারি, ড্রেসিং টেবিল যেগুলো আছে, এগুলো আমি সারাদিনে কতবার যে মুছি সেটা আর বলার কথা না। আমি ভাবছি যে আমি ছেলেকে সকালে কী দেবো। আসলে প্রতিদিন তো ভাত দেওয়া হয়, আজকে মনে হচ্ছে না ওকে একটু ভাত দিই। আজকে মনে হচ্ছে যদি অন্য কিছু একটু করে দিতে পারি তাহলে বেশ ভালো লাগবে। তো সেই অনুযায়ী আজকে ভেবেছি যে ওকে একটু আম দিয়ে ছাতু দিয়ে একটু দেবো। তো দেখা যাক, আম ছাতু আর দুধ ও ফার্স্ট টাইম দেবো ওকে, কেমন লাগে ওর খেতে দেখি একটু ট্রাই করিয়ে। এর আগেও ছাতুটা খেয়েছে, কিন্তু আম দিয়ে ছাতু দিয়ে এই কম্বিনেশনও কোনোদিনও খাইনি, তো আজকে ফার্স্ট টাইম। এবার আমি আমার বাসি নাইটিটা ছেড়ে নেবো, ছেড়ে নিয়ে নিচেই যাবো, নিচেই গিয়ে ওকে আমি খাবার খাওয়াবো। পর নাইটিটা চেঞ্জ করেই যাবো নিচেই অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে কর্নারের নোংরাগুলো দেখছো, এগুলো মাসি আসবে যখন ঘর পুছতে, তখন ও মাসি ফেলে দেবে। তো এবার আমি যাবো নিচেই গিয়ে প্রথমেই তোমাদের বললাম যে আমি ছেলেকে খাওয়াবো আজকে আম দিয়ে ছাতু দিয়ে। তো ওকে সেই অনুযায়ী আম ছাতু এনে রেডি করে রেখেছে। আর আমি একটু নিয়েছি লেবু জল আর মধু, যেটা আমি প্রতিদিন খাই। চা আগে খেতাম, এখন স্কিপ করে দিয়েছি। আর এই যে তোমরা দেখছো যে ও ফোন দেখতে দেখতে খাই, এটার কারণটা আমি একটু বলি। কারণ কি, আগে আমি ফোন দেখতে দেখতে খাওয়াতাম না। কিছু মাস আগে ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল। সেই শরীর খারাপের উদ্দেশ্যে ও এক ফোঁটাও খাবার খাচ্ছিল না, মানে টোটালি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে তারপর থেকে আমি ওকে ফোন দিয়ে খাওয়াই, আর সেই অভ্যাসটাই রয়ে গেছে। ওটা আমি কিছুতেই ছাড়াতে পারছি না। ও ফোনটা একটু হলেও দেখতে চাই, শুধু ওই খাবার টাইমটুকুনি ওর ফোনটা দিতে হবে। তারপরেই রেডি হয়ে গেছিলাম ওই বাড়ি যাওয়ার জন্য। বাকিটা নেক্সট পার্টে।